বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি। পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা পোষণ করা প্রতিটি মুমিনের জন্য আল্লাহ ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই পাঁচজন হলেন নূরের তাজ। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ নিজেই তাদের পবিত্র করার ঘোষণা দিয়েছেন। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামলি মোবারকের নিচে এই চারজনকে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ, এরা আমার আহলে বায়াত, এদেরকে তুমি পবিত্র করো। পবিত্র দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। বিপদে পড়লে পাক পাঞ্জাতনের উসিলায় দোয়া করলে আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। এই দরুদ শরীফ পাঠ করলে অন্তরে প্রশান্তি নামে এবং আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। যারা অভাব অনটনে আছেন তারা নিয়মিত পাক পাঞ্জাতনের জিকির ও এই দরুদ নিয়মিত পাঠ করুন। নবী পরিবারের প্রতি মহব্বত রেখে দরুদ পড়লে আমলনামার গুনাহগুলো ঝরতে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সবাই পাক পাঞ্জাতনের প্রেমে মগ্ন ছিলেন। বায়াত মানে হলো আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয়া বা আত্মসমর্পণ করা। নিশ্চয় যারা আপনার নিকট বায়াত হয় তারা আল্লাহর নিকটই বায়াত হয়, তাদের হাতের উপর আল্লাহর হাত থাকে। সূরা আল ফাত আয়াত নম্বর 10। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তার জামানার ইমাম বা মুর্শিদকে না চিনে মারা গেল সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। পীর ধরা মানে আল্লাহকে পাওয়ার জন্য একজন অভিজ্ঞ পথ প্রদর্শক বা গাইড গ্রহণ করা। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ইমাম বা নেতাদের সাথে আসো। আপনারা যারা আধ্যাত্মিক পথের সন্ধান করছেন আমাদের দরবারে এসে বায়াত হওয়ার দাওয়াত রইল। আমাদের এই চিশতিয়া তরিকার সিলসিলা সরাসরি মাওলা আলীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। যারা বায়াত গ্রহণ করতে আগ্রহী সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা দরবারে এসে তরিকত গ্রহণ করুন। বায়াত গ্রহণ করলে অন্তরের আয়না পরিষ্কার হয় এবং আল্লাহর ইবাদতে স্বাদ পাওয়া যায়। যার কোনো পীর নেই তার পীর স্বয়ং শয়তান, তাই বায়াত হওয়া ঈমান রক্ষার ঢাল। সুফিবাদ হলো আত্মশুদ্ধি এবং প্রেমের মাধ্যমে স্রষ্টাকে চেনার বিদ্যা। শরীয়তের পাশাপাশি তরিকত ও মারিফাতের জ্ঞান ছাড়া দিন পূর্ণাঙ্গ হয় না। আমাদের কাছে একটি বিশেষ সুফিবাদ বই পাওয়া যাচ্ছে যা আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে। এই বইটিতে আল্লাহকে পাওয়ার সহজ পথ এবং পাক পাঞ্জাতনের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা এই পথে নতুন বা জ্ঞান পিপাসু তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমরা এই মহামূল্যবান বইটি পৌঁছে দিচ্ছি। এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে আল্লাহর নূর
অন্তরে ধারণ করতে হয়। সুফিবাদ নিয়ে সমাজে যে ভুল ধারণা আছে এই বইটি তা দূর করবে ইনশাআল্লাহ। সবাইকে ভালোবাসো, কারো মনে কষ্ট দিও না, এটি চিশতিয়া তরিকার মূল মন্ত্র। সুলতানুল আউলিয়া অলিকুল শিরোমণি গাউসুল আজম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক আদর্শ ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। আমরা শুধু জিকির নয়, মানবতার সেবায় সুফি সেবা ফাউন্ডেশন পরিচালনা করছি। এতিম, অসহায় এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই ফাউন্ডেশনের কাজ। আপনারা যারা সুফিবাদের আদর্শে বিশ্বাসী তারা আমাদের ফাউন্ডেশনের সদস্য হতে পারেন। চিশতির সেবা করলে চোস্টাকে পাওয়া সহজ হয়। আমরা আমাদের আস্তানা ও দরবারের উন্নয়নমূলক কাজ করছি, সেখানে আপনাদের সহযোগিতা কাম্য। এই দ্বীনি ও সুফি কাজে শরীক হওয়া আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। আসুন আমরা সবাই মিলে আধ্যাত্মিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করি। পাক পাঞ্জাতনের প্রেমে ডুবে যান, জীবন সার্থক হবে। এই সত্যবাণী সবার মাঝে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আল্লাহ আমাদের সবার প্রতি তার দয়ার নজর রাখুক, আমিন। আমাদের সবাইকে হেদায়েতের পথ তৈরি করে দিন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার।